ককরোচ জনতা পার্টির সংসদ চলো অভিযানের পরই কি কিছুটা ব্যাকফুটে কেন্দ্রীয় সরকার? কিন্তু কেন এই ব্যাকফুটের তথ্য উঠে আসছে? এর পিছনে রয়েছে মূলত দুটি কারণ। এক, 6 জুন থেকে টানা দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি নিজেদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তাদের কর্মসূচিতে লাদাখের সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক যোগ দিতেই আন্দোলন যেন অন্য মাত্রা পায়। তার উপর সোনাম ওয়াংচুক যতদিন না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায় ইস্তফা দিচ্ছেন, মূলত সেই দাবিকে সামনে রেখে আমরণ অনশন শুরু করেন। ফলে দেশের ছাত্র যুব সমাজের কাছে ককরোচের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। গত শনিবার কার্যত হাইজ্যাক করে সোনাম ওয়াংচুককে অনশন স্থল থেকে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে দিল্লি পুলিশ। তবে তাতেও ককরোচদের সোমবার সংসদ ভবন অভিযান কর্মসূচিকে রোখা যায়নি। প্রায় 20,000 পড়ুয়ার পাশাপাশি সোনাম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো, চলচ্চিত্র তারকা, বিজেপি বিরোধী দলের সাংসদরা তাদের কর্মসূচিতে যোগ দেন। তার থেকেও বড় কথা, কেন্দ্র এতদিন পর্যন্ত ককরোচদের সঙ্গে সরাসরি আলোচনা না চাইলেও সোমবার দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা প্রায় 10 মিনিট বৈঠক করেন ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে। জেপি নাড্ডার হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় সিজেপির তরফে। 2, কেন্দ্র সিজেপি সাক্ষাৎ নিয়ে যখন গোটা দেশে গুঞ্জন, তখন মঙ্গলবার আরও বড় চমক দেখা গেল। 3 মে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর থেকেই বিরোধীদের বারবার অভিযোগ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে চুপ করে রয়েছেন। তবে নিট প্রশ্ন ফাঁস বা পুনঃ পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী কখনোই মুখ খোলেননি বলে দাবি বিরোধীদের। মঙ্গলবার টুইস্টটা সেইখানেই। নিট প্রশ্ন এইভাবে ফাঁস হওয়া ঘোরতর অন্যায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি এও বলেছেন, প্রশ্ন ফাঁসের ঘটনা প্রকাশ্য আসতেই সরকার পদক্ষেপ করেছে। 13 জন অভিযুক্তকে ইতিমধ্যেই জেলে পাঠানো হয়েছে। এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য উদ্ধৃত করে এ কথা জানান। বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি সাংসদদের বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উস্কানি দেবেন না, ওদের সঠিক পথ দেখান। नीट के एग्जाम के बारे में आदरणीय प्रधानमंत्री जी ने कहा है कि जब का खबर आए तुरंत सरकार ने कार्रवाई किया और 13 लोगों को अरेस्ट करके जेल में डाल दिया गया है और साथ साथ जो छात्र हैं, स्टूडेंट्स हैं, उनका भविष्य को नुकसान ना हो इसलिए री एग्जामिनेशन नीट का प्राथमिकता दिया गया और री एग्जामिनेशन को सक्सेसफुली, सफलतापूर्वक कंडक्ट किया गया और उसका रिजल्ट निकालने में कोई विलंब नहीं किया। तो दोबारा इस तरह का पेपर लीक ना हो इसके लिए सख्ती से कदम जो उठाया गया है। जिन्होंने पेपर लीक धंधे में जो लिप्त है, जो लोग दोषी पाए गए हैं, जिसको अरेस्ट किया गया है, उसको जेल में डाल करके प्रधानमंत्री जी ने अपील भी किया है कि उनका जो सजा है उसको सख्ती से सख्ती सजा कैसे दिया जाए, उसमें सारा टॉप क्लास के वकील लोग भी साथ दें ताकि जो पेपर लीक जैसे पाप काम किया है उन लोगों को घोर सख्त सजा मिले और आगे पेपर लीक नहीं होने के लिए सख्ती से जो कदम उठाया गया है उसके बारे में भी प्रधानमंत्री जी ने जानकारी दिया। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসেন সিজেপির প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বৈঠকের পরেও নিজেদের অবস্থান থেকে সরতে নারাজ ককরোচ জনতা পার্টি। শুধু তাই নয়, সোনাম ওয়াংচুকও জানিয়ে দেন হাসপাতালেই তিনি অনশন চালিয়ে যাবেন। সিজেপি আরও জানিয়েছে, সরকারের কাছে তারা মূলত 3টি দাবি জানিয়েছে। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিল তেমনই চলবে। সোমবার বিকেলে
প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডার কাছে স্মারকলিপি তুলে দেন সিজেপি নেতৃত্ব। শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পড়ুয়াদের নিজেদের জীবন শেষ করে দেওয়ার মতো মারাত্মক বিষয় নিয়ে গঠিত এই 3টি মূল দাবি ঘিরে এখন তোলপাড় জাতীয় রাজনীতি। সরকারের কাছে সিজেপির 3টি প্রধান দাবি: সোনাম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, আন্দোলনকারী সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে কোনো রকম শর্ত বা চলাফেরার ওপর নিষেধাজ্ঞা ছাড়াই অবিলম্বে হাসপাতাল ও পুলিশের হেফাজত থেকে পূর্ণাঙ্গ মুক্তি দিতে হবে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নেট 2026 প্রশ্ন ফাঁস, সিবিএসসির দ্বাদশ শ্রেণীর পোর্টাল গোলযোগ এবং সিইউইটি পরীক্ষার চরম অনিয়ম ও দেরির সার্বিক ব্যর্থতার দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে অথবা তাকে মন্ত্রিসভা থেকে ছাঁটাই করতে হবে। মৃতদের পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির জেরে মানসিক চাপে যে সমস্ত পরীক্ষার্থী মানসিক ভারসাম্য হারিয়ে নিজেদের জীবন শেষ করে দিয়েছেন তাদের প্রতিটি পরিবারকে সরকার থেকে 1 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক শেষে সিজেপি প্রতিনিধি দলের তরফ থেকে এই আলোচনাকে অত্যন্ত ইতিবাচক বলে বর্ণনা করা হয়েছে। সংগঠনের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অত্যন্ত সহানুভূতির সঙ্গে আমাদের সমস্ত অভাব অভিযোগ ও দাবির কথা শুনেছেন। পুরো আলোচনাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সম্পন্ন হয়েছে। সিজেপি প্রতিনিধি দল দৃঢ় আশাবাদী যে সরকার তাদের দাবিগুলোর বিষয়ে দ্রুত ও যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। धर्मेंद्र प्रधान का टाइम हो गया है, उनको जाना तो पड़ेगा ही। अब पॉइंट है कि कब जाएंगे। क्या सरकार, देखिए सरकार पहली बार 12 साल में किसी युवाओं के प्रेशर में आके उन्होंने बुलाया, उन्होंने बात करने के लिए, बातचीत करने के लिए बुलाया, तो ये इन इटसेल्फ इज अ मेजर विक्ट्री फॉर दिस मूवमेंट, फॉर दिस प्रोटेस्ट। लेकिन आपको लग रहा है कि अश्योरेंस दिया है, आपको अश्योरेंस दिया है कि वो डिस्कशन करेंगे। একই সঙ্গে সরকারের তরফ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ শান্ত থাকতে এবং রাজপথে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে সিজেপি নেতৃত্ব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। শেষে একটাই কথা, এতদিন সচিব পর্যায়ে কোনো নেতৃত্বের সঙ্গে কংগ্রেসরা আলোচনা করুক, কেন্দ্র এমনটাই চাইছিল বলে খবর ভেসে আসছিল। তবে তাতে বারবার না করে দেওয়া হয়েছিল সিজেপির তরফে। তাদের দাবি ছিল কেন্দ্রীয় কোনো মন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করে নিজেদের দাবি দেওয়া পেশ করবেন, আর হলেও তাই। এখন দেখার কংগ্রেসদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেবেন নাকি নতুন কোনো নাটক অপেক্ষা করছে। দর্শক, আপনাদের কি মনে হয় কংগ্রেসদের আন্দোলন, কেন্দ্রের পিছু হটা এই জল কত দূর গড়াবে? আপনাদের সুচিন্তিত মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি? হে আসে
বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।